রাধে রাধে নর্মদে হর। তো নর্মদা পরিক্রমায় আজকে আপনাদের নিয়ে এসেছি একটি দিব্য মহাপুরুষের স্থানে। তো এই জায়গাটির নাম হচ্ছে সিংহাজি মহারাজ। তো নর্মদা পরিক্রমায় এখানে অনেকেই আসে, আবার অনেকেই আসে না, এই জায়গাটা স্কিপ করে চলে যায়। তো আমি কিন্তু চলে এসেছি সিংহাজি মহারাজকে দর্শন করতে। তো চলুন আপনাদেরকে ঘুরে সমস্ত আশ্রম মন্দির দেখাই। প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুরলীধর কৃষ্ণের ছবি, এবং এই আশ্রমটাও কিন্তু খুবই সুন্দর। চারিদিকে জল আর মাঝখানে আশ্রম ও মন্দির। এই যে ওপরে রয়েছে সিংহাজি মহারাজের মন্দির, সিংহাজি মহারাজের নামানুসারে এই মন্দির, এবং এই মন্দিরের নিচেই আছে সিংহাজি মহারাজের সমাধিস্থল। তার উপরে গড়ে উঠেছে মন্দির, আর মন্দিরটি চারিপাশে পুরোটাই জলমগ্ন। পুরো জলের মাঝখানেই এই আশ্রম ও মন্দির গড়ে উঠেছে। তো সিংহাজি মহারাজ একজন সিদ্ধ মহাপুরুষ। এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শোনা গেছে, যেটা আমি জেনেছি, সেটা হচ্ছে সিংহাজি মহারাজ 6 মাস উনি সমাধিতে ছিলেন, এবং 6 মাস পর সমাধি থেকে যখন ওনাকে তোলা হয় তখনও কিন্তু উনি জীবিত অবস্থায় ছিলেন। আর এই যে মন্দিরের ঠিক নিচেই আছে, এটা হচ্ছে সিংহাজি মহারাজের সমাধিস্থল। এই সমাধিস্থলের গেট কখন খোলা হয় আমার জানা নেই, তো তাই জন্য আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সমাধিস্থল। এর নিচেটাও কিন্তু জলমগ্ন, আর এই জলের মধ্যেই শুনেছি নাকি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত আছে, যেটা সব সময় জ্বলে। একমাত্র এই গেটটা খুললে তখনই ভিতরে ঢুকে দেখা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আর ওপর থেকে ভিউটা দেখুন, চারিদিকে সম্পূর্ণ জলমগ্ন, আর মাঝখানে মন্দির আশ্রম। খুবই সুন্দর দিব্য স্থান। আপনারা যদি আসেন আপনাদের মন ভরে যাবে। আমি তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তো চলুন আপনাদেরকে আরও ভালো করে একটু ঘুরে দেখিয়ে দিই। আর এগুলো হচ্ছে সিংহাজি মহারাজের যে ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলির যে সদস্য ছিল, সেই সদস্যদের পাদুকা এখানে স্থাপন করা আছে। ওনাদের নামে এক একজন ফ্যামিলিদের নামে পাদুকা তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে সেগুলোই, আপনারা দেখতে থাকুন। নর্মদে হর।
বাইরেই আছে পুজো দেওয়ার জিনিসপত্রের দোকান। বিশেষ করে এখানে নারকেলটা বেশি করে দেওয়া হয়। আর এর পাশ দিয়েই চলে গেছে রাস্তা, যেটা চলে যাচ্ছে ঘাটের দিকে। তো আপনাদেরকে মা নর্মদার বিস্তৃত রূপ আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু মা নর্মদা দীঘার সমুদ্র থেকে কোনো অংশে কম নয়। তো চলুন দেখতে থাকুন মায়ের সুন্দর রূপ। নর্মদে হর। ये देखो जरा धीरे से एक जन जाओ बटन और लगे जल्दी। मछली हाँ वहाँ मछली का ऊपर ही नहीं है ये जवान करना करना पड़ा हमारी वो तो खींचना है। সিংহাজি মহারাজের দর্শন সেরে আমরা বেরিয়ে যাচ্ছি। কোনো একটা আশ্রমে উঠতে হবে আমাদের। আর সিংহাজি মহারাজের এখানে যে আশ্রমটা আছে আপনাদেরকে বলে রাখি, সেই আশ্রমে কিন্তু পরিক্রমাবশীর থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। সেই আশ্রমে ছোটোখাটো বা বড় সড়ো কোনো ভান্ডারা হয়, এরকম টাইপের পুজো আর্চা হয়, কিন্তু পরিক্রমাবাসীর থাকার এখানে কোনো ব্যবস্থা নেই। তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে এখন খুঁজতে হবে কোথায় আশ্রম আছে, তারপরে সেখানে গিয়ে রাত্রি যাপন করতে হবে। সেই জন্য এখন বিকেল প্রায় 4টে বেজে গেছে। আর এখন এই সিংহাজি এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে। নর্মদে হর আপনারা দেখতে থাকুন।
ফাঁকা রাস্তা না খুঁজতে গেলে 4টে নাগাদ থেকে খোঁজা উচিত।